নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, সবারই একই প্রশ্ন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এটা কিন্তু হাজার বছরের প্রশ্ন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। বিষয়টা খুবই ট্র্যাজিক। তারপরও আমরা কিন্তু এই ট্র্যাজেডির শিকার হচ্ছি বারবার, আমরা ফাঁদে পড়ছি বারবার, আমাদের ছেলেরা আমাদের মেয়েরা ফাঁদে পড়ছে বারে বারে। আমি শুরু করার আগেই অনেকেই এইখানে কিবোর্ড টিপাটিপি শুরু করে দেবেন যে সব জুঠাই, সব মিথ্যা, এগুলি সব বানানো কল্পিত। আচ্ছা, এই বিষয়টাই আগে একটু ট্যাকেল করে নেই। ভিডিওটা দেখুন, সত্য মিথ্যা যাচাই আগেই হয়ে যাক। দেখুন। जी, क्या नाम है आपका? निशा दुबे। कहाँ की रहने वाली है? हम जबलपुर की। कहाँ आई थी, क्या हुआ? मुसलमान लड़के ने हमें फंसाया। उसका नाम समीर खान है। हमारी पहले शादी हो चुकी थी, उसने वहाँ से हमारा तलाक भी करवा दिए, हमारे 2 बच्चे भी छुड़वा दिए। 9 महीने से बहुत टॉर्चर कर रहे हैं हमें। जैसा उनने बोला वैसा हमने किया। अब धमकियां दे रहे, फोटो से हमारे पैसा देला, गाड़ी जेवर सब कुछ ले लिया। और हमें इस हालत में सुबह 5 बजे भग के आए वहाँ से पैदल 17 किलोमीटर छतरपुर। हमें धमकी देते कि हम तुम्हारी FIR करके आएंगे। ये वो सब काम करवाए उनने, मांस मटन सब खिलवा रहे थे जबरदस्ती, जो कि हम कभी कुछ नहीं खाते। हम खुद लड्डू गोपाल की पूजा करते थे, मैं भगवान तक चढ़वाती जिसको अपने बच्चों जैसे पाले उनको। इसने आपसे बात की तो क्या बताया, हिंदू है क्या? नहीं, इसने पहले तो हिंदू बता रहा था, फिर धीरे धीरे जब मतलब प्यार बढ़ गया फिर बोलता है हम मुसलमान हैं, हम कुछ खाते पीते नहीं है, अपन साथ में रहेंगे। और कुछ 4-5 दिन 6 दिन भी हमारे साथ जबलपुर में भी रहा। पूजा पाठ जैसे हम करते थे वैसे भी करता था। बागेश्वर धाम गए घूमने और यहाँ पे जटाशंकर गए। जटाशंकर से इसने हमारे साथ शादी भी की, जयमाला की फोटो भी है हमारे पास। इसने वहाँ से शादी की और फिर इसके बाद यहाँ पे कोर्ट मैरिज किया है तहसील से कर दिया। उसने फंसाया मैं प्रेम जाल में अपने, मारपीट की, सब किया। हमें बोलते हैं कि हम काट के फेंक देंगे और नदी में बहा दें, कोई ढूंढ भी ना पाए, तो वहाँ कोई बाल बाका ना कर पाए, ये वो। আচ্ছা দর্শক, এরপরও যদি এই কারো কিবোর্ড টিপাটিপি বন্ধ না হয় যে সব জুঠাই সব মিথ্যা, তাহলে আমি বলবো যে তার মাথাটা একটু চেক করে নিয়ে যাওয়া উচিত, কারণ তার মাথায় সমস্যা আছে। তাকে ওই সত্যের বড়ি বাইটা খাওয়াইলেও সে সত্যকে গ্রহণ করবে না। সো হোপলেস, এদেরকে নিয়ে আর ভাবার দরকার নেই। যাই হোক দর্শক, মধ্যপ্রদেশে বিবাহিত মহিলাকে প্রলুব্ধ করে ফাঁদে ফেলার জন্য সমীর খান নিজেকে হিন্দু বলে ভান করে মহিলাকে গোমাংস খেতে এবং ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে এবং সময় মতো তাকে ছুঁড়ে ফেলে দেয়। আজকের ঘটনাটা সেটাই। মধ্যপ্রদেশের ছত্রপুরের লাভ জিহাদের এই ঘটনা। নিশা দুবে নামে 28 বছর বয়সী এক হিন্দু মহিলাকে সমীর খান নামে এক মুসলিম যুবক প্রলুব্ধ করে লাভ জিহাদের ফাঁদে ফেলেছে। নিশা দুবের সাথে 2023 সালের ডিসেম্বরে তার ছোট ভাইয়ের বিয়েতে সমীর খানের পরিচয় হয়। তো এখন নিশা দুবের ছোট ভাইয়ের বিয়েতে পরিচয় হয়েছে সমীর খানের সাথে, তো নিশা দুবের ভাই কি সমীর খানকে ভালো করে চিনত? যাই হোক, নিশা সেই সময় বিবাহিত ছিল। সমীর খান নিজেকে তেওয়ারি বলে পরিচয় দেয়। নিশার 8 বছরের পুরনো সংসার ভেঙে তার সাথে সম্পর্কে জড়াতে রাজি করায় সমীর খান ওরফে তেওয়ারি। তারা 2024 সালের আগস্ট মাসে জটাশঙ্কর ধামে হিন্দু মন্দিরে গিয়ে বিয়ে করে।
পরে নিশা জানতে পারে যে তার স্বামী একজন মুসলমান। 2024 সালের ডিসেম্বরে সমীর নিশাকে তার সাথে নিকা ইসলামিক আইনে যেটা বিবাহ, সেই নিকা করতে বাধ্য করে। এরপর সমীর খান হিন্দু মেয়ে নিশা দুবেকে নির্যাতন করা শুরু করে, জোর করে তাকে গোমাংস খাওয়ায় এবং তার সমস্ত টাকা পয়সা গহনাগাটি কেড়ে নেয়। তার পরিবারের সদস্যরাও তার সাথে অর্থাৎ নিশার সাথে দুর্ব্যবহার করে এবং সোনার অলংকার এবং নগদ 3 লক্ষ টাকা দাবি করে। নিশা দুবেকে হিন্দু রীতিনীতি পালন থেকে বিরত থাকতে বাধ্য করা হয়। তাকে দিয়ে সমীর খান নিজের জন্য আইফোন, বাইক, টিভি এবং একটি কুলার কিনতে বাধ্য করে। নিশা দুবে জানায় সমীর খানের মা তাকে একাধিকবার ছুরি দিয়ে হুমকি দিয়েছিল। সমীর খানও তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলার হুমকি দিয়েছে। এই বছরের 26শে এপ্রিল অর্থাৎ গেল সপ্তাহে সমীর খান নিশা দুবেকে একটি ঘরে আটকে রাখার পর পরিস্থিতি আরও খারাপ হয়। নিশা পালিয়ে যেতে সক্ষম হয় এবং খালি পায়ে 14 কিলোমিটার হেঁটে কাঁদতে কাঁদতে পালিয়ে গিয়ে স্থানীয়দের কাছে তার দুর্দশার কথা জানালে তারা পুলিশ হেল্পলাইনে ফোন করে তাকে সিটি কোতোয়ালি থানায় নিয়ে আসে। নিশা জানায়, আমি সবসময় লাড্ডু গোপালের উপাসক ছিলাম। সে আমাকে লাড্ডু গোপালের পূজা বন্ধ করতে বাধ্য করেছে। সে আমাকে লাড্ডু গোপালকে ছাড়তে বাধ্য করেছে। এখন আমি কিভাবে বাঁচব? নিশা দুবের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার 1 মে ছত্রপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত সমীর খানকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যপ্রদেশ ধর্মীয় স্বাধীনতা আইনের ধারাসহ বিএনএস ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিশা দুবে জবলপুরের বাসিন্দা। তার প্রথম বিয়ে 2015 সালে হয়েছিল। তার প্রথম স্বামীর 1 ছেলে ও 1 মেয়ে রয়েছে। দুবে জবলপুরে এক প্রপার্টি ব্যবসার অফিসে কাজ করত। এক বিবৃতিতে কোতোয়ালি থানার ইনচার্জ অরবিন্দ ডাঙ্গি জানান, অভিযোগকারী বলেছেন যে অভিযুক্ত তাকে হত্যা করার হুমকি দিয়েছে। তাকে বলেছে যে সে আবার বিয়ে করতে চায়। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিশা দুবে জানায় যে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখালে তাকে কেটে ফেলবে বলে হুমকি দিয়েছে সমীর খান। সমীর তাকে গালিগালাজ করে বলেছিল যে সে একজন হিন্দু হওয়ায় তার কাছে সে কেবলই একজন রক্ষিতা এবং তার কাজ এখন শেষ, তার আর প্রয়োজন নেই। সব কথার এক কথা, তুমি হিন্দু, তুমি হইছো গনিমতের মাল, তুমি রক্ষিতা, তোমার কাজ এখন শেষ, খাওয়া দাওয়া শেষ, তোমার আর প্রয়োজন নাই, ছুঁড়ে ফেললাম। ক্লাসিক লাভ জিহাদের একটা এক্সাম্পল। এবং আমরা এই কান্না, এই নিশা দুবের মতো মেয়েদের মতো কান্না কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি। আমরা ইভেন ডাক্তার মেয়ে, বাংলাদেশের ডাক্তার মেয়ে মা বাবা ছেড়ে লাভ জিহাদের শিকার হয়ে তারপরে সেই স্বামী পিটিয়ে বলছে তার বাপের বাড়ি থেকে তুই জিনিসপত্র নিয়ে আয়, এই কর, যৌতুক আন। কিন্তু বাপ মা তো মেয়েকে বাদ দিয়ে দিয়েছে, মেয়ে যাবেটা কোথায়? এবং আমরা দেখেছি এরকম সংবাদ সম্মেলন হয়েছে ঢাকাতে, ডাক্তার মেয়ে। তো তারা কি বুঝে কম নাকি বুঝে বেশি? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং এই যে মেয়েটি, হ্যাঁ, এটা আমি এই ক্ষেত্রে মেয়েটির দোষ দিতেও পারি না, কারণ হলো মেয়ের এইভাবেই তো মানুষের পরিচয় হয়, তাই না? মেয়ের ছোট ভাইয়ের বন্ধু তেওয়ারি নাম দিয়ে এসেছে, বিয়ে করেছে হিন্দু রীতিতে মন্দিরে গিয়ে। তারপরে মানে এটা তো, তাহলে তো মানুষ সবাইকেই অবিশ্বাস করতে হবে। আমি এই ক্ষেত্রে মেয়েটিকে আমি খুব একটা
দোষ দিব না, কিন্তু এক জায়গায় দোষ দিব যে এই যে এখানে সে যে এখনও এই যে পট্টি টট্টি পড়া রয়েছে, এইটার মানেটা কি? হোয়াই শি ক্যান ইজিলি কাম আউট অফ দ্যাট? এবং মানে এই জায়গাগুলি, এটা কি সে কি ট্রমাটাইজড, সে কি ব্রেন ওয়াশের শিকার? মানে এই হিসাবটা আমি বুঝি না। ইভেন আমাদের এই যে যারা নাকি প্রতারিত হয়ে বাংলাদেশেও এরকম যখন ঘটনাগুলি ঘটতেছে, মেয়েরা এসে কেঁদে কেঁদে বলতেছে যে তাকে প্রতারণা করেছে, তাকে নির্যাতন করেছে, তাকে জোর করে নিয়ে আসা হয়েছে, এই সেই সব বলে, কিন্তু সেই খাঁচা আর ছাড়ে না, খাঁচা থেকে আর বের হয় না। এই জায়গাটাই আমি হিসাবটা বুঝলাম না। তো এই দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।